ভোটের আগে বেশ ভাবাচ্ছে তৃণমূলকে বেহালা পশ্চিম। বেহালা পশ্চিমে এবার চুলচেরা বিশ্লেষণ করে নিতে হবে সিদ্ধান্ত। একটু ভুল চুকেই বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ আসন কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে তৃণমূলের। আর যাতে হাতছাড়া না হয় সে কারণে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিন্তু চুলচেরা বিশ্লেষণ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক মহল সূত্রে খবর যে ইতিমধ্যেই চমক দিতে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বেহালা পশ্চিমে। বেহালা পশ্চিমে কেন এত গুরুত্ব দিয়ে ভাবছে তৃণমূল, আসুন পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে একটু আলোচনা করে ব্যাখ্যা করে বলার চেষ্টা করি। বেহালা পশ্চিম বরাবর কিন্তু দেখা দিয়েছে অন্তত 2000 সালের পর গুরুত্বপূর্ণ আসন হয়ে। শুধু এখন নয়, পার্থ চট্টোপাধ্যায় এখানকার বিধায়ক ছিলেন। সেই পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় তিনি এখন জেল হেফাজতে। আর তিনি সেই 2022 সাল থেকে জেল হেফাজতে থাকার পরও পার্থ চট্টোপাধ্যায়ের আসনকে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যে হবে তৃণমূলের বলার অপেক্ষা রাখে না। 5 বারের বিধায়ক ছিলেন এখানে এই পার্থ চট্টোপাধ্যায়। কতখানি গুরুত্বপূর্ণ এই আসন তো আপনারা জানেনই। যখন রাজ্যে লাল পতাকা পথ করে উঠছে তখন একেবারে খাস কলকাতার পাশেই এই বেহালা পশ্চিম সেই 2001 সালে নাটকীয় ভাবে ইতিমধ্যেই যিনি সিপিএম এর বিধায়ক ছিলেন তার কাছ থেকে একেবারে ছিনিয়ে নিয়েছিল কে? এই পার্থ চট্টোপাধ্যায়। তাহলে তার উপরে দল এমনি এমনি ভরসা করেনি। বরাবর বেহালা পশ্চিম 2001 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায় যেমন তিনি দখলে রেখেছেন, আবার তাকে দল কখনো শিল্পমন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, কখনো দলের মহাসচিব, কখনো বিরোধী দলনেতা একটা গুরুত্বপূর্ণ পদে রেখেছে। যাক, সেসব তো এখন অতীত, মানে পার্থ চট্টোপাধ্যায়ের চ্যাপ্টার। কিন্তু বেহালা পশ্চিম তো অতীত হয়নি। সেটা যে 5 বারের জেতা আসন ভোলেননি কিন্তু তৃণমূল সুপ্রিমো। আর সে কারণেই না কোনো ভুলচুক তো করা যাবেই না, উল্টে চমকের পর চমক সেখানে থাকবে। তার প্রথম চমকটাই কি? সেলিব্রিটি তাস। পার্থ চট্টোপাধ্যায়ের বা তৃণমূলের এত দিন ধরে রাখা আসন, সে বাম জামানা থেকে ধরে রাখা আসন, এবার কি সেলিব্রিটি তাসে জিততে চলেছে তৃণমূল। মানে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন নেই, বেহালা পশ্চিমকে কেন্দ্র করে কিন্তু অনেকের সেদিকে নজর রয়েছে। কিরকম নজর? সেখানে নজর রয়েছে দলের আবার কাউন্সিলের, দলের একদম পোড় খাওয়া রাজনীতিকের, কখনো জেলা পরিষদ জেলা সভাপতি, বা কখনো দেখা গেছে মেয়র পরিষদের কোনো এক ব্যক্তির বা নেতা নেত্রী দম্পতি তাদের কোনো পুত্রকে সেখানে প্রার্থী করা হোক, এমন কিন্তু ইচ্ছে প্রকাশ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মানে তৃণমূলের তারা সুপ্রিমোর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এখন শ্যামরা কি না কুল, তৃণমূল সুপ্রিমো তো তাদের ইচ্ছে কেউ ফেলে দিতে পারেন না। প্রায় 8 থেকে 10 জন ব্যক্তিত্ব বেহালা পশ্চিমে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন। এখন তাদেরকেও তো ঠিকঠাক রাখতে হবে ভোটের আগে অন্তত। এতদিনের তারা সংগঠনের সঙ্গে রয়েছে, তাদেরও খেপানো যাবে না, তাদেরও অবশ্যই হতাশ করা যাবে না। অন্যদিকে যদি সেখানে সেলিব্রিটি ইমেজ রাখা যায়, পার্থ চট্টোপাধ্যায় যে ইমেজটা নষ্ট করে গেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, তাকে সেলিব্রিটি ইমেজ দিয়ে মোটামুটি একটা ম্যানেজ করার চেষ্টা কিন্তু করা যেতে পারে। তো আর এক্ষেত্রে আরেকটা কি সুবিধা হবে, চলো ভাই আমি সেলিব্রিটি ইমেজ দিয়ে সেখানকার মানুষের মন জয় করতে চেয়েছি, আমি দলের কোনো সংগঠনের কাউকে রাখিনি, মানে একজনকে করলে আরেকজনের রাগ হয়ে যাবে, আমাকে করলো না দিদি এখানকার প্রার্থী, সেই জন্য একদম টোটালি ড্যামেজ কন্ট্রোলে আগে ভাগে ম্যানেজ করে ফেলার চেষ্টা সেলিব্রিটি ইমেজ দিয়ে। এবার সেলিব্রিটি ইমেজ নিয়েও কিন্তু একটা বিষয় আছে। এই তো এই বিধানসভা নির্বাচনের আগে তখনও পার্থ চট্টোপাধ্যায় একদম ঘুরে বেড়াচ্ছেন এলাকায় স্বমহিমায়। 2021 সাল, গ্রেপ্তার হওয়ার 1 বছর আগে যখন লাস্ট বিধানসভা নির্বাচন হলো, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে। কি হলো? 50,000 ভোটে বেহালা পশ্চিমের মানুষ তাকে ভোট না দিয়ে হারিয়ে দিল। মানে 50,000 ভোটে বেহালা পশ্চিম থেকে বিজেপি প্রার্থী হিসেবে শ্রাবন্তী
সেলিব্রিটি ইমেজ, জলজল করে সেলিব্রিটি ইমেজ, হেরে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, সেটা কিন্তু পোড়খাওয়া পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, হেরে গেলেন তার কাছে। তো যে 5 বছর আগে সেলিব্রিটি ইমেজের ওপর বেহালা পশ্চিমের মানুষ ভরসা করেনি, 5 বছর পর কি সেই সেলিব্রিটি ইমেজের ওপর ভরসা করবে? এবার শুনুন তাহলে সেই সেলিব্রিটি ইমেজ কে। নিশ্চয়ই আপনাদেরকে বলতেই হচ্ছে, কারণ নামটা যখন শ্রাবন্তীর উঠেই গেল। শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি এবার বেহালা পশ্চিমের এতদিনের গুরুত্বপূর্ণ আসন, যা কখনো নিরাশ করেনি 2000 সালের পর থেকে এই আসন তৃণমূলকে, সেই আসন ধরে রাখবে কি এবার? শ্রাবন্তীর ওপরে ভরসা রাখছেন তৃণমূল সুপ্রিমো। অন্তত জল্পনা কল্পনা গল্প গুঞ্জন তো শুরু হয়ে গেছে। কারণ ওই যে বললাম, কারোর মান হবে না, কারোর গোসা হবে না যে আমি সেলিব্রিটি একজনকে দাঁড় করিয়েছি। ভাই, দলের সংগঠনের উঁচু থেকে নিচু কাউকে আমি খেপালাম না, ভালো কথা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, পর্ণশ্রীরই বাসিন্দা শ্রাবন্তী, অন্তত তিনি এখন সেলিব্রিটি হয়ে যাওয়ার পর বাইরে থাকলেও তার আদি বাড়ি, আদি বাসিন্দা, সেখানকারই মেয়ে, তার মা বাবা এখনো সেখানকারই ভোটার, সেখানেই তিনি থাকেন। মানে যোগাযোগ, যাওয়া আসা, সেখানের মানুষ তাকে চেনার থেকে সেলিব্রিটি ইমেজ সবটাই আছে। তাহলে এলাকার মেয়েও হলো, সেলিব্রিটি ইমেজে হলো। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রাবন্তীকে দাঁড় করানোর, এখন হাল ফিলে তেমন ভাবে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তিনি খুব একটা ব্যস্ত নন, মানে ফুল টাইম তিনি সময়ও দিতে পারবেন, যেটা মিমি এবং নুসরাতের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, যে তারা জেতার পর এলাকাতে তাদেরকে আর দেখা যাচ্ছিল না। মিমির ক্ষেত্রে সমস্যাটা একটু কম ছিল, সে যেত মোটামুটি, কিন্তু সরতে চেয়েছে রাজনীতি থেকে। আর নুসরাতের ক্ষেত্রে অভিযোগ ছিল তাকে এলাকায় দেখা যায়নি। তো শ্রাবন্তীর ক্ষেত্রে সেই সমস্যাটাও হবে না, কারণ খুব একটা শুটিং নিয়ে সে ব্যস্ত নয়। দেখুন এতগুলো জিনিস। আর আরেকটা কি, বিজেপির কাঁটা দিয়ে বিজেপিকে, মানে যদিও এখন শ্রাবন্তী বিজেপিতে নেই, গতবারে শ্রাবন্তী সেখানে লড়েছে, 50,000 ভোটে হেরেছে ঠিকই, কিন্তু 50,000 কম মানুষ তো তাকে ভোট দিয়েছিল, সেই পরিসংখ্যানটাও রয়েছে, সেই ভোটটাও খুব একটা কম নয়। তাহলে এই চেনা মুখকে দিয়েই কি এবার তৃণমূল সুপ্রিমো বেহালা পশ্চিম দখল করতে চলেছে? না বন্ধুরা, কাহানি মে আভি টুইস্ট হ্যায়। মনে আছে শোভন চট্টোপাধ্যায়ের কথা? হ্যাঁ, জানি তার অন্যান্য কিছু বিষয় নিয়ে বিতর্ক থাকলেও কিন্তু তার এই যে কূটনীতি, দুর্নীতি, এই সবগুলো কিন্তু খুব একটা তার বিরুদ্ধে আসেনি, মোটামুটি ক্লিন চিট। ব্যক্তিগত নানান রকম বিষয় তার বিষয় থাকলেও এইগুলো কিন্তু আসেনি। আর তাকে খুব স্নেহ করতো তার স্নেহের ভাই কানন। কানন বলতে একদম খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, এটা সবসময় স্বীকার করেছে শোভন চট্টোপাধ্যায় নিজে, তার পরিবারবর্গ, তৃণমূলের লোকজন। যে কোনো কারণেই হোক দূরত্ব তৈরি হয়েছিল, আবার নাকি ভাইকে স্নেহ করতে শুরু করেছেন সুপ্রিমো, মানে এমনটা রাজনীতির অন্দর থেকে খবর। সেই শোভন চট্টোপাধ্যায়কেও দাঁড় করানো হতে পারে বেহালা পশ্চিম থেকে, কারণ তিনিও এই বেহালারই বাসিন্দা। হ্যাঁ, রত্না দেবী তার পাশের কেন্দ্রেরই বিধায়ক। তাই কোথাও একটা গিয়ে ব্যালেন্স করার জন্য শোভন চট্টোপাধ্যায়কেও এলাকার মানুষ হাতের তালুর মতো চেনা দীর্ঘদিনের রাজনীতিবিদ, মাঝে কিছুটা সময় একটা অন্য ইস্যু নিয়ে তো দূরত্ব তৈরি হয়েছিল, সবটা মিটে গেছে এখন মোটামুটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায় হতে পারে। আরো বাকি আছে বন্ধুরা, একটু বলে নি, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামত। তিনি আবার চান দলে যারা গ্রাসরুট লেভেলে একদম পড়ে রয়েছে, যারা মাটি কামড়ে পড়ে রয়েছে, সংগঠনকে চাঙ্গা করছে। পার্থ চট্টোপাধ্যায় তো সেই 22 সাল থেকে নেই, তো বেহালা পশ্চিম কি চলছে না? চলছে। যাদের জন্য চলছে তাদেরই মধ্যে থেকে কাউকে, যারা বেহালা পশ্চিমের দায়িত্বে আছে বা সেখানে সংগঠনের দায়িত্বে আছে বা একদম পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে যারা লেগে রয়েছেন, বেহালাকে যারা হাতছাড়া হতে দেবেন না বেহালা পশ্চিমকে, তাদের মধ্যে থেকেই কাউকে তুলে আনা ও ফল দেওয়া স্বরূপ। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যারা দলের জন্য একনিষ্ঠ হয়ে কাজ করবেন তারা ফল পাবেন। তো এই হলো 2-3টে ইস্যু। বেহালা পশ্চিম বরাবরের গুরুত্বপূর্ণ সিট, সেটা যাতে হাতছাড়া না হয় সেজন্য কিন্তু ইতিমধ্যেই বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়ে গেছে। দল যা সিদ্ধান্ত নেবে, আমরা সম্ভাবনাময় পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বিজেপি হন, কংগ্রেস হন, তৃণমূল হোক, বেহালার বাসিন্দা হন, বলুন তো শ্রাবন্তী নাকি শোভন চট্টোপাধ্যায়, নাকি বেহালা পশ্চিমে যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন, একদম সংগঠন চালিয়ে যাচ্ছেন, সত্যি তো তাদের একটা টিকিট দেওয়া দরকার, তাদের মধ্যে থেকে যিনি এগিয়ে আছেন। কি মনে হয় কাকে বেহালা পশ্চিম থেকে দাঁড় করানো উচিত, নাকি
পার্থ চট্টোপাধ্যায় যেটা করে গেছে, যে বিস্তর অভিযোগ, যদিও সেটা এখন বিচার প্রক্রিয়া চলছে, সেই অভিযোগের জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায় পুরোটাই ইমেজ নষ্ট করে গেছে। 2021-এ বিজেপি যেটা পারেনি, 2026-এ সেটা দখল করতে পারবে। কি মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট জানান। আমাদের বিশ্লেষণ ঠিক ভুল যাই হোক, যেটাই আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই আপনি জানাতে ভুলবেন না, যেমন প্রত্যেকটা ভিডিওতেই জানাচ্ছেন। ভালো থাকুন। গুরুত্বপূর্ণ সিট বেহালা পশ্চিম, জানান আপনার মতামত।